Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. হযরত জুবাইরের মেয়ে কয় নবীর দরবারে যাব, নবীর দরবারে ওষুধ আছে? ফেরেশতা ডাক দিয়া কয় মায়ার নবীর দয়ার নবীজির পা মোবারকের নিচ থেকে একটু ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখে লাগাই দিলে তোমার আব্বার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জুবাইরের মেয়ে চিল্লি মারিয়া ঘুম থেকে সজাগ হয়ে একটা চিল্লি মারিয়া কই বাবা গো, ও বাবা তাড়াতাড়ি দরজা খোলো। হযরত জুবাইর ঘুমাইছে ঘরের ভিতরে, আরে চোখ চিল্লাইতে চিল্লাইতে চোখে ঘুম আসে না, ব্যথা চিল্লি বড় বড় চিল্লির আওয়াজ শোনা যায়। হযরত জুবাইরের মেয়ে ডাক দেয়া কই বাবা গো, ও বাবা আর চিন্তা করা লাগবে না, ঔষধ পায়া লাইছি। হযরত জুবাইরের মেয়ে যখন একটা চিল্লি মারলেন, হযরত জুবাইর দরজা খুলিয়া কই মা ঔষধ তুমি কোথায় থেকে আনছো, কোথায় থেকে তুমি ওষুধ পাইলা? হযরত জুবাইরের মেয়ে ডাক দেয়া কই বাবা গো, ও বাবা এই ওষুধ দুনিয়ার কোন ডাক্তারের ওষুধ না, এই ওষুধ দুনিয়ার কোন কবিরাজের ওষুধ না গো, এই ওষুধ আনতে গেলে গো আমার মায়ার নবীর দরবারে যাইতে হইব। আল্লাহু আকবার বলো। ও গো মদিনাওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা। বলুন ও গো মদিনাওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা, আপনি আমায় করলেন দিওয়ানা গো মদিনাওয়া, আপনি আমায় করলেন দিওয়ানা গো মদিনাওয়া। কবে নিবেন সোনার মদিনা, ও গো মদিনাওয়াল আপনি আমায় করলেন দেওয়ানা। আপনার প্রেমে হয়ে মাতাল প্রেম দরিয়াই দিলাম সাঁতার। সুবহানাল্লাহ। নবীর প্রেমে সাঁতার দিলে লাভ না লোকসান? আর আওয়াজ করে কোন লাভ না লোকসান? আপনার প্রেমে আবু বকর প্রেম দরিয়াই দিল সাঁতার। আল্লাহু আকবার। নবীর প্রেমে হযরত আবু বকর সাঁতার দিছে, লাভ হইছে না লোকসান হইছে? আর আওয়াজ করে কোন লাভ না লোকসান? কেমন যে লাভ একটু বুঝাইলে আপনারা বুঝবেন। আমার আল্লাহর নাম হইল আল্লাহু আকবার, আর হযরত আবু বকরের উপাধি হইল সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি আমি আল্লাহর নাম হইল আল্লাহু আকবার। আপনার প্রেমী আবু বকর আপনার প্রেমে পাগল হওয়ার কারণে আমি আল্লাহ তার উপাধি দিলাম সিদ্দিকে আকবর। তো আল্লাহ আকবার, আবু বকর আকবার, আল্লাহর সমান হয়ে গেছে গা? হ্যাঁ, শিরিক বেদাত, লাল সিগন্যাল আর হলুদ সিগন্যাল। মৌলবীরা ফতোয়া দেয় শিরিক আর বেদাত। ফতোয়া ওই দুইটা মাদ্রাসার মধ্যে শিয়া বিসমিল্লাহ গেলে কইব শিরিক আর বেদাত আগে শিখ। নবীর শান গাইলে শিরিক, ওলি আল্লাহর শান গাইলে বেদাত। এই দুইটা জিনিসই মাদ্রাসায় শিখানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায়। ঠিক কিনা? তা কথা কোন ঠিক কিনা? গেলই শিরিক। নবীর শান শুনলেই শিরিক, ওলি আল্লাহর শান বললেই বেদাত। ঠিক কিনা? কন মাজারে যা, মাজারে গিয়া তো ওই যে নাচানাচি করে, গাঞ্জা খায়, হাজির খরমপুরে গেলে। আরে মিয়া খরমপুরে গিয়া মানুষ যে গাঞ্জা খায় নাচানাচি করে, তোমার নজর হেই দিক দা জাগির লিগা। তোমার নজর জানা মাজার ভিতরে আরেক বেটা যে কান্তাছে কোরআন শরীফ পড়তাছে, হে আনো তোমার চোখটা জানা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হে দিকটার চোখটা যায় না? এক কথা করেন, পানিশ্বরের মানুষ ওয়াজ বুঝেন না নি? আরে যেই বেটা মাজারের ভিতরে কোরআন শরীফ পড়তাছে, মৌলবীর চোখটা কোরআন শরীফের দিকে জানা করে। মৌলবীর চোখটা খালি কোন বেটা নাচতাছে সেই দিকে যায় কেন?
কথা কোন ঠিক কিনা? আরে মেয়ে একটা কথা আছে, চামারের নজর কিন্তু ফাড়া জুতার দিকে। কথা কোন ঠিক কিনা? চামারের নজর ফাড়া জুতার দিকে। ফাড়া জুতা কোন সময় ছিলাইব? আর যেই বেটা হুজুর, এই বেটার নজর তাহে আর একজন হুজুরের মাথার টুপি আছে, এই নজরটা সেদিকে যায়। ঠিক কিনা কর? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? যারা নবীর সাথে বিয়াদবি করবে তারা চামার চেয়েও আর নিকৃষ্ট। ঠিক কিনা বলো? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এখন হযরত আবু বকরের কথা ছেড়ে দিলাম। হযরত আলী, এই কথা, হযরত আলী আমার আল্লাহর নামও মাওলা, হযরত আলীর উপাধিও মাওলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন নবী গো হযরত আলী আপনার প্রেমে পাগল হইছে, এই জন্য আমি আল্লাহও মাওলা। আপনার প্রেমে পাগল হওয়ার কারণে আলীর উপাধিও আমি আল্লাহ দিয়ে দিলাম মাওলায় আলী। শুধু তাই নয়, আজম আজিম একই অর্থ। আমার আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে আজিম। আমার আল্লাহ কই নবী গো আপনার প্রেমে পাগল হওয়ার কারণে হযরত উমর ফারুক তার বাবার মাথাটারে ফালাই দিয়েছে, 2 ভাগ করে দিয়েছে। এই জন্য হযরত উমর ফারুকের নামের পিছনে আমি দিয়ে দিলাম ফারুকে আজম। শুধু তাই নয় নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম হইল গনি। আপনার প্রেমে পাগল হওয়ার কারণে উসমান, এই উসমানের নামের পিছনে তার উপাধি দিয়ে দিলাম আমি আল্লাহ গনি। শিরিকের ফতোয়া মৌলবী কই দিবা? এটা কি শিরিক? হ্যাঁ, কথা কোন শিরিক না? আমার আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত। ঠিক কিনা বলুন? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আপনার প্রেমে আবু বকর প্রেম দরিয়াই দিল সাতার, পাইল আপনার কাছে ঠিকানা গো মদিনাওয়ালা, কবে নিবেন সোনার মদিনা ও গো মদিনাওয়ালা, কবে নিবেন সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরত জুবায়ের ডাক দিয়া কই, আমার মেয়ে গো, নবীজির দরবার থেকে যদি দুল আনতে হয় তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীজির পা মোবারকের নিচ থেকে একটু দুলা তাড়াতাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ বুঝা লাইছে তো, 1 বছর হইছে, চোখের ব্যথা ভালো হয় না, এই নবী সাধারণ নবী না। আল্লাহু আকবার। মেয়েটা দূর মারছে আমার নবীর বাড়ির দিকে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে আলোচনা করতেছিলেন। জুবাইরের মেয়ে দূর দিয়া মসজিদের কিনারায় দাঁড়াইয়া আমার মায়ের নবীকে প্রাণ ভরে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ুন সবাই মহব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কই তুমি কে? জুবাইরের মেয়ে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম জুবাইরের মেয়ে। আমার নবী ডাক দিয়া কই, জুবাইরের মেয়ে রে, কিসের কারণে তুমি আমার কাছে আইলা গো? হযরত জুবাইরের মেয়ে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে চিনতে পারে নাই, আপনার প্রেম বুঝতে পারে নাই, আপনাকে মারার জন্য গিয়েছিল ছুরি দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখের ব্যথা, আমার আব্বার ওষুধ কোথাও পাওয়া যায় না, ডাক্তারে রোগী চিনে না, কবিরাজে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির পা মোবারকের দুলা মোবারক নেওয়ার জন্য আইছি। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন রে,
আমার মায়ার নবী দয়ার সাগর রে, আমার নবী ডাক দেখো দুলা নিলে কি লাভ হইব? আরে জুবাইরের মেয়ে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে পাইছি গো নবীজি, আপনার পায়ের দুলা মোবারক আমার আব্বার চোখে লাগাইলে চোখ ভালো হইয়া যাইব। আমার নবী কই দাঁড়াও। আমার নবী পা মুবারকের নিচ থেকে একটু দুলা দিলেন। হযরত জুবাইরের মেয়ে দুইটা হাত দিয়া দুলা মুবারকটা হাতের মধ্যে নিলেন, চোখের মধ্যে লাগাই, টুটের মধ্যে লাগাইয়া ইয়া নবী ইয়া রাসূল বলে চিল্লাইতে শুরু করলেন। আমার নবী পা মুবারকের দুলা মুবারক হযরত জুবাইরের মেয়ে নিয়া দৌড়তে দৌড়তে যখন বাড়ির মধ্যে গেল রে, বাড়ির মধ্যে গিয়া কয় আব্বা দুলা মোবারক আনছি। সুবহানাল্লাহ। ও মা কোথায় কোথায়, তাড়াতাড়ি আমার চোখে লাগা, আমার চোখের ব্যথা আমার আর সহ্য হয় না, আমার কোনো কিছুই ভালো লাগে না, তাড়াতাড়ি লাগা রে। আর মায়ের নবীর আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। হযরত জুবাইরের মেয়ে আর দুলা মোবারকটা হাতের মধ্যে নিয়া আঙ্গুল দিয়া যে মাত্র আরে জুবাইরের চোখের মধ্যে লাগাইছে রে, লাগাইতে দেরি, সাথে সাথে চোখের ব্যথা ভালো হইতে দেরি না। আল্লাহু আকবার বলো। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুশি না বেজার? আর আওয়াজ করে কোন খুশি না বেজার? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এখন না কোন সবাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে উম্মতের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। কোন কোন, তুমি যে উম্মতের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। প্রধান আকর্ষণ, যিনি সুদূর ঢাকা থেকে এসেছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? একটা মানুষ নড়াচড়া করবেন না। আমি এলাকার সন্তান, যতটুকু আলোচনা করেছি, আমি খুতবাতে আয়াত নিয়েছিলাম, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাব নিব। নিয়ামতটা যে দিয়েছি প্রত্যেকটা মানুষ থেকে আমি আল্লাহ তার জবাবটা নিব, এই নিয়ামত পায়া কি করলাম। তো আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হইল আমার নবীজি। জিজ্ঞাসা করবে, নবীকে পাইছিলা, নবীর উম্মত হইছিলা, নবীর জন্য কি করলা, নবীর তরিকায় আমাদের চলার দরকার আছে কিনা, নবীর মহব্বত অন্তরে রেখে রাত গভীর হয়ে গেলে চোখের পানি সারিয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া চোখের পানি সারিয়া দরুদ শরীফ পড়বেন। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে দেখবেন আপনার এই পানি সরের বাঙ্গা ঘরের ভিতর আমার নবী হাজির হয়ে গেছে। আল্লাহ যেন সকলকে নবী দেখায়, ওলি আল্লাহদের সহবতে থাকা তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলো আমিন। এই সাকৃতি পূর্ব মোল্লাবাড়ি যুবক বৃন্দরা মুরব্বী বাবাদেরকে নিয়ে মাহফিলের ব্যবস্থা করেছেন। এই যুবকরা এখন বিভিন্ন নাটক মঞ্চের আড্ডায় থাকার কথা, কিন্তু তা না করে এই মাহফিলটা আবার পুনরায় চালু করলেন। এই তো সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইলেন। আমি আবদার করব, এই মাহফিলটা যদি প্রত্যেক বছর হয়, মুরব্বীরা যারা আছেন যুবক ভাইদেরকে নিয়ে এই মাহফিলের সুন্দর একটা
বেহেশতের বাগান সাজাইবেন। যারা আত্মীয়স্বজন কবরে আছে এই মাহফিলের উসিলা করে যেন কবরগুলাকে বেহেশতের বাগান বানাই দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দেয়, রোজদার বানাই দেয়, মা বাবার খেদমতদার বানাই দেয়। সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। আমি এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন, সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কোকিল কর্ণের অধিকারী